সবার জন্য একটি গুড নিউজ রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জেআরবিটির মধ্যে যে 430খানা পোস্টের এখানে তোমাদের নোটিফিকেশান এসেছিল এবং যেটার কেস হাইকোর্টে চলছে। 6 এপ্রিল হাইকোর্ট কী বলেছে আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ তোমাদের সাথে ডিসকাস করব। তোমরা হয়তো অনেকেই অনেক ভিডিও অলরেডি দেখে নিয়েছো বা তোমাদের কাছে এই ইনফরমেশনটি অলরেডি চলে এসেছে। তারপরেও আমরা একটু বিশেষ কারণে আমাদের লেট হয়ে যাচ্ছে এই ইনফরমেশনটি তোমাদের সাথে শেয়ার করার ছিল, তো এতদিন আমরা জানাতে পারিনি। আজকে আমরা এই ভিডিওটি তোমাদের জন্য স্পেশালি যারা এই জেআরবিটির যে কেস সেই বিষয়ে জানতে চাও বা কি প্রগ্রেস হয়েছে, আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে একদম অল্প সময়ের মধ্যে বলে দেব। ঠিক আছে, সঙ্গে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন এই যে জেআরবিটি ধরে নাও বা জেল পুলিশ তারপর এলডিসি গ্রুপ ডি এবং অন্যান্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাস আমরা আমাদের এই চ্যানেলে করিয়ে থাকি, যার পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। এবং এই ক্লাস আমরা পেইড ক্লাসও করিয়ে থাকি, মানে নোটস দিয়ে থাকি। যদি তোমাদের কারো নোটসের প্রয়োজন পড়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করবে 9485334006 এই যে নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করলে একদম অল্প টাকার মাধ্যমে তোমরা আমাদের কাছ থেকে নোটস পেয়ে যাবে, যেগুলো তোমাদের আগামী দিনে যে এক্সাম ওই এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ ত্রিপুরার যে কম্পিটিশন লেভেলটা কি তোমরা সেটা ভালোভাবে জানো, যারা অলরেডি এক্সাম দিয়েছে তোমরা ভালোভাবে জানো। আর কিছু সংখ্যক স্টুডেন্ট আছে এখনও দেখবে ওরা বলছে কি আমরা স্টাডি করছি এই, কিন্তু ওদের যে মানে মানসিকতাটা বা ওদের যে যেভাবে কমেন্ট সেকশনে কথা বলে বা বিভিন্ন থিংস রয়েছে, ওরা কোনোদিনও কিছু পাবে না। জাস্ট টাইম পাসের জন্য এখানে দেখাচ্ছে, মানে কেউ কিছু জিজ্ঞেস করলে তো বলতে হবে না যে কী করো, তখন সে বলবো যে না আমি প্রিপারেশন করছি সরকারি চাকরির জন্য, কিন্তু কি করছে সেও জানে ভালো করে। আর যারা ওদের ওই কমেন্টসগুলো দেখো তোমরা বলতে পারবে যে ওরা কি বলে এবং কি প্রিপারেশন করছে। আমার কমেন্ট সেকশনও আছে, আমি এখানে নেক্সট ভিডিওতে আমি ওদের নাম দিয়ে দেবো তোমাদেরকে এখানে, ঠিক আছে? তো সময় বেশিক্ষণ নেব না, একদম অল্প সময় শর্টকাট অ্যাকচুয়াল কনক্লুশনটা কি সেটা আমি বলে দেবো, বাকি ডিপলি আমি বলবো না। মেন যে ইম্পর্টেন্টটা তোমাদের জানার কথা ওইটা আমি তোমাদেরকে এখানে ডিসকাশন করলাম। হাইকোর্ট কি বলেছে যে 6 এপ্রিল সে বলেছে যে আগামী 2 মাসের মধ্যে ওই নিয়োগ প্রক্রিয়াটা তোমাদের কমপ্লিট করে নিতে হবে, মানে 6 এপ্রিল টু জুন 6-এর মধ্যে তোমাদের কমপ্লিট করাতে হবে, ঠিক আছে? তো এই মান্থের মধ্যে, এই 2 মাসের মান্থে কমপ্লিট করাতে হবে। এবং সঙ্গে কি বলেছে, সঙ্গে বলেছে যে তোমাদের যতগুলা ভ্যাকেন্সিস রয়েছে সবগুলা ক্লিয়ার করে নিতে হবে। তো আমি আরেক দিনের ভিডিওতে কি বলেছিলাম, গত যে ভিডিওটি বলেছিলাম সেখানে বলেছিলাম যে এক্স সার্ভিসম্যান যেমন এলডিসি এগ্রি অ্যাসিস্ট্যান্ট, এক্স সার্ভিসম্যান, তারপর পিএইচ, ওই ক্যাটাগরিগুলোকে যদি ক্লিয়ার করতে হয় তাহলে ওদের ওই ক্যাটাগরি অনুযায়ী তোমাদের মানুষ লাগবে। যদি তা না থাকে জেনারেল ক্যান্ডিডেটসকে ওইখানে যেতে গেলে আগে ক্যাবিনেটের অ্যাপ্রুভেল লাগবে, সেটাকে ক্যাবিনেট থেকে পাস করিয়ে আনে তারপর ওইটাকে জেনারেল ক্যান্ডিডেটে দিয়ে তারপর ওইটাকে ক্লিয়ার করতে হবে। তো এখন এটা এত ইজি হবে না, ঠিক আছে? এটা ক্যাবিনেটের উপর ডিপেন্ড করবে, ওইটাকে রিজার্ভ করে যে রিজার্ভ আছে তোমাদের এক্স সার্ভিসম্যান এবং পিএইচ ক্যাটাগরির, ওইটাকে রিজার্ভ করে ওইটাকে ক্যাবিনেট মিটিংয়ে ওইটাকে পাস করাতে হবে, তারপর জেনারেল ক্যান্ডিডেটসের জন্য এখানে ওইটা এলিজিবল হবে। তো এই ব্যাপারটা তো কিছু বলা যাবে না কি এটা অ্যাকচুয়ালি কী হবে। বাকি যে ক্যাটাগরি ওয়াইজ তোমাদেরকে আমি আগেও বললাম যে এখন যারা কোয়ালিফাইড করো নি কিন্তু মিনিমাম লোয়েস্ট কোয়ালিফাইং মার্ক পেয়েছো, তোমাদেরকেও এখানে ডাকা হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য, ঠিক আছে? আর বাকি ওই যে গ্রুপ সির যেগুলো এলডিসি এগ্রি অ্যাসিস্ট্যান্ট ওইগুলোর ক্ষেত্রে কি হবে ওই ব্যাপারটা এখনও ক্লিয়ার হয়নি, ওইটা আমরা জানতে পারবো। এখন তো কিছু বলতে পারবো না, ক্যাবিনেট মিটিংয়ে রিজার্ভ করে কি করবে বা কি ওইটাকে সিম রেখে দেবে সেটা এখন আমরা কিছুই ওই বিষয়ে তোমাদেরকে
বলতে পারবো না। বাকি যে পোস্টগুলা সেগুলা কিভাবে ফিল হবে আমি তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি। তারপর তোমাদেরকে যে এখানে কোয়ালিফাইং মার্কস এটা অনেক কম হয়ে যাবে, যারা প্রিভিয়াস 2021-এর এক্সামে কোয়ালিফাইড করোনি তোমাদেরকেও ডাকা হবে, মানে যে লোয়েস্ট কোয়ালিফাইং মার্কস পেয়েছো তোমাদেরকেও ডাকা হবে এখানে ওই 430খানা পোস্ট ফিলের জন্য। ঠিক আছে, গত এক্সামে কি হয়েছে, গত ইন্টারভিউতে কি হয়েছে সেটা ভুলে যাও, ফ্রেশলি একদম নিউলি ভেবে নাও তোমরা কোয়ালিফাইড করেছো এবং এখন ইন্টারভিউ দিতে যাচ্ছ। প্রিভিয়াস যারা রয়েছো পাওনি, তোমাদের তো সেই এক্সপিরিয়েন্সটা রয়েছে, সেই এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে এখন তোমরা চেষ্টা করো যে এইবারের যে এই ইন্টারভিউটা কীভাবে ক্র্যাক করা যায়। ঠিক আছে, তো কোনো হেল্প যদি আমাদের কাছ থেকে তোমাদের প্রয়োজন পড়ে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো, আমি সেখানে রিপ্লাই দিয়ে দেবো, বা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওই গ্রুপেও জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, এবং তোমাদের যদি কোনো ধরনের ক্লাসের প্রয়োজন পড়ে থাকে আমাদেরকে কমেন্ট সেকশনে বলতে পারবো, আমরা স্পেশালি ওই সকল ক্লাসগুলো নিয়ে আসবো যেগুলো তোমরা কমেন্ট সেকশনে আমাদেরকে বলবে ওইগুলোর উপর কিছু ক্লাসের প্রয়োজন পড়ছে। ঠিক আছে, সঙ্গে আমি বলবো যে জিআরবিটি 2তেও আরও অনেকগুলা পোস্ট আসবে। এটা তো প্রিভিয়াস গতবারের যে পোস্ট, মানে গতবার বলতে এটা কিন্তু ত্রিপুরা সবথেকে লার্জেস্ট তোমাদের রিক্রুটমেন্ট ছিল এবং সবথেকে ঢিলে রিক্রুটমেন্ট প্রসেস ছিল। ফার্দার আবারও আসছে জিআরবিটির মধ্যে কিছু পোস্ট, ওই সকল পোস্টের জন্য তোমরা যারা প্রিভিয়াসে অ্যাপ্লাই করনি বা করতে পারোনি এই বছরের এই বছর বা আগামী যে যখনই আসবে আমি তোমাদেরকে সেই ইনফরমেশনটি দিয়ে দেবো, তোমরা রেডি করো।